আমাদের যে টোটাল এরিয়া সেটি ঢাকা মেট্রোপলিটন এলাকার ভিতরে। আমাদের প্রত্যেকটি যে প্রবেশ পথ শহরের, সেই প্রবেশ পথে আমাদের পুলিশ প্রহরা থাকবে এবং সেখানে যদি কোনো ধরনের সেখান থেকে কেউ অপচেষ্টা চালায় সেটির জন্য সেখানে পুলিশ ব্যবস্থা নেবে। এটি ছাড়া প্রত্যেক হাটে আমাদের নম্বর দেওয়া হয়েছে, 999-এ ফোন করে জানানোর জন্য বলা হয়েছে এবং স্থানীয় যে সমস্ত থানা আছে থানার অফিসারের নাম্বার, ডিউটি অফিসারের নাম্বার, ওই এলাকায় টহলরত অফিসারের নাম্বার, সকল নাম্বারগুলো আমরা দিয়ে দিয়েছি এবং প্রত্যেক হাট এলাকায় থাকবে। আমরা বলেছি যে গরুর যারা হাটের ইদারাদার তারা যদি মনে করে যে তাদের সেই হাটের গরু সেটি আমাদের নাম্বার দিয়ে দেওয়া, সেটিও তারা কিন্তু দিয়ে দিতে সক্ষম হবে, সেটি করবে। এবং একটি নির্দিষ্ট সময় আপনারা জানেন যে 13 তারিখ থেকে ঢাকা শহরের হাটগুলোতে গরু আসা শুরু হবে, বিশেষ করে অস্থায়ী হাটগুলোতে। তো সেই 13 তারিখ থেকে আমাদের যেদিন ঈদ হয় তার আগের দিন পর্যন্ত বা ঈদের দিন পর্যন্ত কখনো কখনো আমরা দেখেছি হাট চলে। তো সেই সময় পর্যন্ত পুলিশ সদা তৎপর থাকবে 24 ঘন্টা এবং এই ধরনের যে কোনো ধরনের কমপ্লেন আসলে পুলিশ সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবে। 19টির ভেতরে 2টো হাট স্থায়ী সবসময় আছে আর 17টি নতুন হাট বসবে। এজন্য 2 সিটি কর্পোরেশন থেকেই বিজ্ঞাপন দেওয়া হয়েছে এবং ইজারাদার নিয়োগ করা হয়েছে, তারা সেখানে হাট বসাবে নির্দিষ্ট স্থানে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই হাটের নিরাপত্তা উপলক্ষে ব্যাপক কার্যক্রম করা হয়েছে। প্রথমত যে সমস্ত হাটে গরু আসবে, আসার পথের নিরাপত্তা, হাটের যে স্থানে লেনদেন হবে বেচাকেনা হবে সেখানকার নিরাপত্তা এবং এরপরে ব্যক্তিগত টাকা নিয়ে যে গরুর মালিক তারা যে এখান থেকে চলে যাবেন সেটির নিরাপত্তা, এই সমস্ত বিষয় মিলে নিরাপত্তা পরিকল্পনাটি সাজানো হয়েছে। আমরা সকল গরুর হাটের যারা ইজারাদার তাদেরকে বলেছি তারা যেন তাদের হাটে যে সমস্ত গরু আসবে বিভিন্ন খামার থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে সেই ট্র্যাকে তারা যেন সেই হাটের নামটি মোবাইল ফোন নাম্বার সহ লিখে দেয়, যাতে এক হাটের গরু অন্য হাটে যেতে না পারে। যদি সেটি যায় তাহলে তাদের বিরুদ্ধে বা কেউ যদি জোর করে নেওয়ার চেষ্টা করে বা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপরে হাটে যাতে নিরাপদে বেচাকেনা হতে পারে সেজন্য আমাদের ইউনিফর্ম পুলিশ, সিভিল পুলিশ থাকবে। এছাড়া ড্রোন প্যাট্রোলিং এর ব্যবস্থা করা হয়েছে। সকল হাটে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। যে হাসিল বা ট্যাক্স যেটি নেওয়া হয় সেটি যাতে অতিরিক্ত যাতে নেওয়া না হয় সেজন্য সেখানে যাতে আপনার হাসিলের হার নির্ধারণ করে সেটি লটকে রাখে সেজন্য তাদেরকে বলা হয়েছে এবং যাতে জাল টাকা দিয়ে কেউ লেনদেন করতে না পারে সেজন্য জাল টাকার মেশিন বসাবে সেজন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে এবং তারা সেখানে থাকবে এবং টাকা যাতে সহজে লেনদেন হতে পারে যে নিকটতম ব্যাংকের বিভিন্ন শাখা সেখানে থাকবে, পুলিশ নিরাপত্তা দেবে এবং পুলিশেরও একটি করে ক্যাব সেখানে থাকবে। আমরা এই সকল নিরাপত্তার জন্য একটি সমন্বয় সভা করেছি এবং সমন্বয় সভা করে প্রতি হাটে একটি করে কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে যারা হাটের টোটাল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে এবং সমন্বয় করবে। তারা নিজেরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে নিজেদের মধ্যে যোগাযোগ করবে যাতে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হতে না পারে। এছাড়া আমাদের যে সমস্ত জায়গায় নদী পথে গরু আসবে সেখানেও যে সমস্ত জায়গায় গরু ট্রলার ভিড়বে সেখানে নৌ পুলিশ সেই এলাকায় টহলরত থাকবে এবং স্থলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা থাকবে যাতে জোর করে সেখান থেকেও ট্রলার থেকেও কেউ কোনো এক হাটের গরু অন্য হাটে নেওয়ার জন্য কোনো ধরনের অবতৎপরতা করতে সক্ষম না হয়। সকল হাটে যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা থাকে সেজন্য বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করা হয়েছে এবং তারা সে ধরনের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই আমাদের সাথে একমত হয়েছে।